তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি। তো তোমরা তো ফেসবুক চালাচ্ছ, ফেসবুকে লং ভিডিও আপলোড করছো, কিন্তু লং ভিডিওতে থাম্বনেল লাগাচ্ছ না। তার জন্য লং ভিডিওতে ভিউজ আসছে না, তো ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। আজকে তারই জন্য একটা আমি ভিডিও বানিয়েছি, লং ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাতে হয়। কারণ থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেলের ওপর দিয়েই নির্ভর করে মানুষের আকর্ষণীয়তা। দেখো, একটা ভিডিওতে যখন একটা থাম্বনেল দেখতে সুন্দর লাগবে, তখন কিন্তু মানুষের যখন থাম্বনেলটা দেখে ভালো লাগবে, তো তারা ক্লিক করবে, দেখবে যে এই ভিডিওটার মধ্যে কি আছে। তো তার জন্য থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো দেখে নাও কিভাবে লং ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়। তো চলো সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে যাচ্ছি, আর সেখান থেকে গিয়েই সব কিছু দেখাবো, মনোযোগ দিয়ে দেখতে থাকো। প্রথমে তোমরা তোমাদের ফেসবুকটাকে অন করে নিলে, তারপর এখানে লেখা রয়েছে ওয়েট সামথিং হেয়ার, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখবে যে ফটো অ্যান্ড ভিডিওতে গিয়ে তোমরা যে ভিডিওটা দেবে সেই ভিডিওটা এখানে নিয়ে নিলে। তারপর এখানে দিয়ে দেবে তোমাদের যে ভিডিও টাইটেলটা, আর টাইটেলটা যেন সবসময় খুব সুন্দর হয়। টাইটেলটা এখানে লিখে দিলাম। তো দেখতে পাচ্ছ যেভাবে আমি লিখছি তোমরা ঠিক সেইভাবেই এখানে কাজগুলো করবে। তারপরে এইখানে একটা ইমাজি চিহ্ন দিয়ে দেবে, যেটাতে দেখতে ভালো লাগবে। এরপরে এইখানে যে হ্যাশট্যাগুলো লেখা হয়, যে যেমন হ্যাশট্যাগ লেখো, হ্যাশট্যাগুলো লিখবে। হ্যাশট্যাগুলো লেখা কমপ্লিট করার পর তারপরে যাবে লোকেশানে। এরপর লোকেশানটা সবসময় দেবে, যে যেখানে থাকো তার লোকেশানটা দিয়ে দেবে। এরপরে এই বুস্ট পোস্ট এটাকে সবসময় অন রাখবে, তারপরে করে দেবে পোস্ট। তো এইভাবে যখন ভিডিওটা পোস্ট হয়ে যাবে, তারপর তোমাদের যেতে হবে তোমাদের মোবাইলের স্ক্রিনে, আর ক্রোম ব্রাউজারটাকে অন করবে। এইখানে গিয়ে সার্চে গিয়ে লিখবে ফেসবুক ক্রিয়েটর, লিখে সার্চ করবে। তারপর তোমাদের সামনে চলে আসবে একটা নতুন পেজ। তোমরা যদি ক্রোম ব্রাউজার থেকে এই সাইটটাকে অন না করতে পারো, তার জন্য বলছি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে ক্রোম ব্রাউজারের যে লিঙ্কটা, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সরাসরি ওই লিঙ্কে টাচ করে তোমরা এই জয়েন ফেসবুকে চলে যেতে পারো। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো লেখা আছে জয়েন ফেসবুক, তো জয়েন ফেসবুকে টাচ করবে। জয়েন ফেসবুকে টাচ করার পর দেখবে একটা তোমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে, আর এই হচ্ছে তোমাদের ফেসবুকের পেজটা। তারপর এই যে উপরের যে ফেসবুকের যে লোগোটা আছে এইখানে টাচ করবে, দেখবে উপরে চ্যানেলটা আসবে, চ্যানেলটাতে টাচ করবে। তারপর একটা নতুন আর একটা পেজ খুলবে। তো দাঁড়াও, একটু ওয়েট করতে হবে, সার্চিং হচ্ছে। তো দেখো আমাদের যে পেজটা, সেই পেজটা কিন্তু এখানে খুলে গেছে। আর একটু আগে যে আমরা ভিডিওটা ডাউনলোড করলাম বা পোস্ট করলাম, সেই ভিডিওটা এখানে দিয়ে দিয়েছে। আর এই ভিডিওর উপরে দেখো 3 ডট আছে, এই ডটে ক্লিক করবে। তারপরে দেখো এখানে লেখা আছে পোস্ট এডিটিং করুন, তো এইখানে টাচ করবে। টাচ করার পর দেখবে এখানে আর একটা পেজ চলে আসবে, তো একটু ওয়েট করতে হবে। এরপর এই যে পেজটা এসে গেছে, এইখানে দেখবে এই উপরে ভিডিওর ওপরটা লেখা আছে ভিডিও বিকল্প। তো ভিডিও বিকল্পতে একটু টাচ করলে দেখবে সার্চিং হচ্ছে, দাঁড়াও একটু পেজটা আসবে। তো একটা নতুন পেজ চলে আসলো। আর এইখানে লিখতে হবে যে ভিডিওটা পোস্ট করার সময় যে টাইটেলটা লিখেছিলে, সেই টাইটেলটা এখানে আবার লিখে দিতে হবে। তো আমি টাইটেলটা লিখে দিলাম। আর টাইটেলটা লেখা কমপ্লিট হয়ে গেলে যে নিচের দিকে আসবে, আর দেখবে এখানে লেখা আছে এই যে চেঞ্জ থাম্বনেল। তো চেঞ্জ থাম্বনেলের পর এই যে আপলোড ইমেজ, আর এইখানে দেখো ছবি আপলোড করুন, তো এখানে যাবে। তারপরে এরপর চলে যাবে ফোন ব্রাউজার, তো এইখানে ব্রাউজারে গিয়ে টাচ করবে। এখানে চলে যাবে যে তোমরা যে থাম্বনেলটা আগে থেকে বানিয়ে নিয়েছো, সেই থাম্বনেলটা এখানে চলে আসবে। এই থাম্বনেলটা এখানে অ্যাড করে দেবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবে, আর এইখানে লেখা থাকবে সংরক্ষণ করুন। তো তারপরে এইখানে টাচ করবে, দেখো একটু ওয়েট হবে, আর এখানে লেখা আছে সেভ করুন। তো সেভ করে দেবে তোমরা সবাই। সেভ করার পর দেখো একটু ওয়েট করবে, এখানে সেভ হচ্ছে। তো দেখো ফাইনালি আমাদের যে থাম্বনেলটা অ্যাড করেছিলাম, থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা তো দেখে নিয়েছো ফেসবুকে লং ভিডিও আপলোড করার পর কিভাবে থাম্বনেল লাগাতে হয়। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকো।